কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময়ে ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারোর কুরবানি হবে না। তাই কুরবানির সময় যাদেরকে শরীক করবেন তাদের উপার্জনের দিকটা খেয়াল রাখুন। কুরবানির জন্য উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় কিন্তু অনেক মোটা তাজা হয়, যা দেখে মনে হয় 1 বছর হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কুরবানি করা জায়েজ হবে। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। উল্লেখ্য যে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা কুরবানি করা যাবে না। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্তই হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে, তবে সেটি দ্বারা কুরবানি হবে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে না খেতে পারে, তবে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু কুরবানি করা জায়েজ হবে না। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে কোনো আঘাত পৌঁছায়নি, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে কোনো অসুবিধে নেই, আপনি কুরবানি করতে পারবেন।